নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। বৃষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে? খুব ভালো যাবে। কারণ ভালো যাবে এই কারণে, ভালো অনেক ঘটনা ঘটার মতন জিনিস হচ্ছে গোচরে, তাই ভালো যাবে। আর একটা কথা বলে রাখি যে পজিটিভ মাইন্ড নিয়ে থাকলে, পজিটিভ চিন্তা করলে পজিটিভ ঘটনা ঘটে জীবনে। এটা তো বলে দেওয়ার অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো। তো পজিটিভভাবে চিন্তা করো যে আমার জীবনে ভালো হবেই, তো ভালো হতে শুরু করবে সেই দিন থেকে, সেই সময় থেকে। তো আমি সেই জন্য সবসময় বলি যে ভালো হবে এবং ভালো হবেই। কারো মুখের কথা কখন লেগে যায় কেউ বলতে পারে না, তাই আমি বলছি ভালো হবে, হয়তো এই সময় থেকে ভালো হতে শুরু করে দিল। যাই হোক, ঠিক আছে, শুরু করছি রাশিফল। আমি চাই তোমাদের ভালো হোক এবং ভালো হলে আমি খুব ভালো থাকবো এবং খুশি থাকবো। রবিবার দিন শুরু করছি 1 ডিসেম্বর। রবিবার থেকে মাস শুরু হচ্ছে, কিন্তু যদিও রবিবার থেকে হচ্ছে কিন্তু মাসটা কিন্তু ভালোই যাবে। তো কারণ আছে, আমি রাশিফলের ভিডিওতে বলেছি কারণগুলো, আবার সাপ্তাহিক রাশিফলের ভিডিওতেও বলবো যে কি কি কারণ এই সপ্তাহে আসছে, আরও স্পেসিফিকভাবে বলছি। তো শুনে নাও, তারপর মেলাবে কেমন হলো না হলো। তো যাই হোক, অনেক এটা জোর দিয়ে বলতে পারি যে এতদিন যা চলছিল তার থেকে কিছুটা হলেও বদলাবে এখন, কারণ শনি মার্গী। তোমাদের যে দশমপতি বা নবমপতি, সে এখন কোথায়? মার্গী, জোর পেয়েছে। এবং তারপরে ঠিক এই সপ্তাহে না হলেও এই মাসেরই শেষের দিকে শুক্র শনির সহাবস্থান হবে, শুক্র থাকবে তোমাদের নবমভাবে। তো এরকমভাবে অনেক কিছু ঘটনা ঘটবে, আমি সেগুলো আর ডিটেলসে যাচ্ছি না, সাপ্তাহিক রাশিফলের ভিডিওতে চলে যাচ্ছি। আর যাই হোক, 1 ডিসেম্বর রবিবার দিন চন্দ্র যাবে শনির নক্ষত্রে অনুরাধায়। তো থাকবে কোথায়? বৃশ্চিক রাশিতে, তোমাদের সপ্তমভাবেই। আর ওখানে বৃহস্পতি আর চন্দ্রের দৃষ্টি বিনিময় হবে, তাহলে কি হবে? গজকেশরী রাজযোগ তৈরি হবে সেদিনটা। তাহলে অতি উত্তম দিন, প্রাপ্তির দিন, মস্তির দিন। তো মস্তি করে থাকো, টপ টু বটম ভালো যাবে, কিচ্ছু বলার নেই। সেদিনটা মস্তি করে কাটাও, আরামায়েসে কাটাও, ছুটির দিন। পরের দিন চলে যাব 2 ডিসেম্বর সোমবার, চন্দ্র যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্র, ভালো দিন, ধনপতির দিন। সেদিন তোমরা শুধু ইনকাম করবে আর সঞ্চয় করবে। কি হবে? ভালো দিন যাবে। ভালো দিন কবে যাবে? কেন যাবে? যাবে এই কারণে, যেটা আসবে বুধ তোমাদের মিত্র গ্রহ বা নিরপেক্ষ গ্রহ, তাই জন্য কি হবে? বুধ তোমাদের কোনো সেদিনটা বাধা দেবে না, কোনো কাজে বাধা দেবে না, আর্থিক বিষয়ে শুভ ফল দেবে, আর্থিক বিষয়ে শুভ ফল দেবে বুধ। আর তোমাদের আরেকটা হচ্ছে পঞ্চমপতি। তো কি হবে? শিক্ষায় বাধা দূর হবে, প্রেম হবে, সন্তান ভালো থাকবে এবং তার উন্নতি হবে। তারপরে আরেকটা যেটা হচ্ছে যে সেদিনটা যেটা আরেকটা বলবো যে বুধ তোমাদের এখন আছে সপ্তমভাবেই, তো ব্যবসা ভালো হবে সেদিনটা, বুধের দিন না, তো দারুণভাবে ব্যবসা হবে। এবং সব বুদ্ধি দিয়ে যা কিছু বাধা আসবে সেগুলো তোমরা বুদ্ধি দিয়ে কাটিয়ে উঠতে পারবে। তো সোমবার দিনটা অতি উত্তম দিন, আর সপ্তাহে প্রথম কাজের দিন এবং সপ্তাহে প্রথম মার্কেট খোলার দিন। তো সেদিন তোমরা যারা মার্কেটে কাজ করো তারা তোমরা মানে দিনটাকে কাজে লাগাতে পারো, ইনকাম হলেও হতে পারে। যার প্রাপ্তি যোগ আছে তার হবেই। তো চেষ্টা করবে। প্রথম দিন বুধের দিন থেকে শুরু হচ্ছে, মানে বুধ তো ওই আমি বলেছি যে বুধ হচ্ছে যে শেয়ার মার্কেট, লোন, ব্যাংক, ফিন্যান্স, এই সমস্ত অর্থকরী বিষয়গুলো দেখে। তো এই সমস্ত বিষয় আমাদের যদি কারবার থাকে, তো সেদিনটা লাভ হবে সেদিনটা। তো যাই হোক, পরের দিন চলে যাচ্ছি 3 ডিসেম্বর মঙ্গলবার দিন, চন্দ্র যাবে কেতুর নক্ষত্র মূলায়। সেদিনটা একটু সাবধান থাকতে হবে। সাবধান কেন না, আমাদের অষ্টমভাবে চলে যাবে চন্দ্র এবং মূলায় থাকবে, মানে কেতুর নক্ষত্র। কেতুর দিনটা চালনা করবে, কেতু তোমাদের পঞ্চমভাবে আছে। তো সেদিনটা আবার শিক্ষায় বাধা, প্রেমে বাধা, সন্তান বাধা, সন্তানের সঙ্গে সমস্যা হতে পারে। তো কেতু মন খারাপ করতে পারে, একটু মনটাকে একটু টেনশন ও হতাশার মধ্যে নিয়ে যেতে পারে। তো সেই দিনটা সাবধান থাকাই ভালো, সমস্ত বিষয়ে সাবধান থাকবে। মঙ্গলবার দিনটা তোমাদের দিন নয়। তো চলে যাচ্ছি পরের দিন 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর তোমাদের যে দেখতে পাচ্ছি যে চন্দ্র যাবে তোমাদের শুক্রের নক্ষত্র, মানে থাকবে সেই অষ্টমে, কিন্তু শুক্রের নক্ষত্র পাবে, মানে লগ্নপতির নক্ষত্র। তাহলে তো ভালো দিন, সেদিনটা শুক্র কন্ট্রোল করবে তোমাদের। আরেকটা কথা বলে রাখি, 2 ডিসেম্বর শুক্র চলে যাচ্ছে মকরে, মানে নবমভাবে। তো নবমভাবে মানে ভাগ্যভাবে লগ্নপতি, ভাগ্য ভালো থাকতেই হবে ভাই, না হলে যাবে কোথায়? তো শুক্র যাবে উত্তরসারা নক্ষত্রে, মানে রবির নক্ষত্রে, মানে চতুর্থপতির নক্ষত্রে, গৃহে উন্নতি,
গৃহে উন্নতি, গৃহে হচ্ছে যে সমৃদ্ধি, পরিবারের সমৃদ্ধি, গাড়ি বাড়ি বাহন জমি জায়গা এই সময় গৃহে আসতে পারে, ভাগ্যতে শুভ ফল হবে। যাই হোক, আর অনেকের গৃহ বদল করার সময় এসেছে ভাই, গৃহ বদল করো এবং কর্ম বদল করো। তো অনেককে বদল করতে হবেই, বাই ফোর্স, না চাইলেও করতে হবে। এনিওয়ে, চলো পরবর্তী দিনটায় চলে যাচ্ছি। মানে বুধবারের কথা বলবো, যে শুক্রের দিন, সেদিনটা বলার কিচ্ছু নেই, এনজয় করো, পারফেক্টলি প্ল্যানিং করো, প্ল্যান সাকসেসফুল হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় ইনকাম ব্যবসা কর্ম চাকরি সমস্ত বিষয়ে ভালো হবে, শুভ ফল হবে। বুধবার দিন নিয়ে বলার কিচ্ছু নেই। চলে আসছি পরের দিন 5ই ডিসেম্বর বৃহস্পতিবার, চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তরসারায় এবং চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে ধনু থেকে কোথায়, মকরে। আর সেদিনে শুক্র চন্দ্র একসঙ্গে সহাবস্থান করবে, মানে ওটা একটা প্রায় লক্ষ্মী যোগের মতনই ফল দেয়। তো শুক্র চন্দ্র দুজনেই কিন্তু আয়সী জীবনযাপনে একটা কারকতা বহন করে। সেদিনটাও তোমাদের ভাগ্যে একটু সুখ আছে। তো চন্দ্র যাবে উত্তরসারায়, আবার শুক্র আছে উত্তরসারায়, রবির নক্ষত্র মানে চতুর্থপতি নক্ষত্র, সেদিনে হয়তো একটু গৃহে আমোদ প্রমোদ হতে পারে, কোনো অনুষ্ঠান হতে পারে, বা তোমাদের কেউ হতে পারে গৃহের বা পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে কোথাও কোনো অনুষ্ঠানে যেতে হতে পারে, বা কোনো জায়গায় ভ্রমণে যেতে হতে পারে। তো এরকম একটা মজা করে সেদিনটা কাটাতে হতে পারে। এবং তারপর তাছাড়াও যদি বলি যে ইনকাম কেমন হবে, তো ইনকাম বা সঞ্চয় সেদিনটা পুরো রবির দিন, তো সেদিনটা তোমরা ইনকাম করে ঘরে আনতে পারবে। কর্ম ব্যবসা শিক্ষা চাকরি সমস্ত ক্ষেত্রে বাধা দূর হবে, অনেকটা ক্রাইসিস মিটে যাবে সেদিনে। সেদিনটা তোমাদের ভালো দিন, বৃহস্পতিবার দিনটা। আবার শুক্রবার দিনটাও কিন্তু চন্দ্র থাকবে, চন্দ্রের নিজের নক্ষত্র শ্রবণায়, তৃতীয়পতি নবম ভাবে। তাহলে কি হবে, তৃতীয়পতিকে আমাদের বাহু, এই বাহুটা, হাত, আমাদের চেষ্টা, আমাদের বল, আমাদের নিজস্ব যোগ্যতা। তো যোগ্যতা দিয়ে, এখন যোগ্যতা প্রতি যে যোগ্যতাটা কত আছে আমার নির্ভর, মানে কে কন্ট্রোল করবে, চন্দ্র। তো চন্দ্র কোথায় আছে এখন, ও আছে তোমাদের এই কপালে। তো বলে হাত নাড়াও কপাল ভালো করো, হাত নাড়াও কপাল ভালো করো, হাত নাড়াও মানে কাজ করো কপাল ভালো করো, চেষ্টা করো কপাল ভালো হবে, চেষ্টা করো কপাল চওড়া হবে, চেষ্টা করো টাকা আসবে। ব্যাস, ওই দিনটা ওই বার্তা দেবে চন্দ্র শুক্র একসঙ্গে সহাবস্থান করে এবং চন্দ্র নিজের নক্ষত্র থেকে। তো সেদিনটা চেষ্টা করো হয়ে যাবে, সব দিক থেকে হয়ে যাবে। চলে আসছি পরের দিন 7ই ডিসেম্বর। 7ই ডিসেম্বর শনিবার, চন্দ্র যাবে আবার রাশি চেঞ্জ করে চলে যাবে কুম্ভ রাশিতে। ওই শনি আর চন্দ্র আবার সেদিনে বিষ যোগ তৈরি করবে। সেদিনটা মন একটু, মেজাজ একটু খারাপ থাকতে পারে, মনটা ভালো থাকবে না, মাঝে মাঝে একটু আপ ডাউন হতে পারে, আশেপাশের মানুষজনের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। এই সমস্ত ঘটনার দরুন সেদিনটা তোমাদের সাবধান থাকতে হবে, কারোর সঙ্গে তর্ক বিতর্ক করলে চলবে না, এবং তারপরে যে কোনো কাজ করতে হবে খুব সাবধানে। এরপরে বলছি যে চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। এখন মঙ্গল কোথায় আছে, তোমাদের তৃতীয় ভাবে। তাহলে কি বললাম, মঙ্গল সেদিনে তোমাদেরকে ডেকে আনতে পারে বিবাদ, কোনো কারণ নেই, কোনো কিছুই হবার ছিল না, মানে বিবাদ হবার ছিল না, হঠাৎ করে মাথা গরম হয়ে গেল, বলে ফেললাম, বিবাদ চলে এলো ঘরে। তো এইটা থেকে সাবধান থাকতে হবে। তো একদম সেদিনে কোনো রকম কোনো কাজে ঝুঁকি নেওয়া যাবে না, কোনো কাজে গড়িমসি করা যাবে না, কোনো কাজে ঢিলে দেওয়া যাবে না, এবং যেটা হচ্ছে যে দীর্ঘসূত্রিতা, যেটা শনি সব থেকে অপছন্দ করে, সেটা করা যাবে না। তো সেই দিনটা তোমরা মোটামুটি, যেহেতু মঙ্গলের দিন, সমস্ত কাজে একটু সতর্ক থেকে তোমরা একটু মাথা খাটিয়ে মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজে হাত দিও, এবং তাহলে দেখবে মোটামুটি কাজগুলো সফল হয়ে যাচ্ছে। ধনিষ্ঠা দিন যেহেতু, মঙ্গলের দিন যেহেতু, দিনটা মোটামুটি 60% ভালো রেজাল্ট নিয়ে দিনটা পার করতে পারবে। তো এই হলো 1 থেকে নিয়ে 7 তারিখ পর্যন্ত রাশিফল। আমি দেখতে পাচ্ছি শনিবার আর ওদিকে একটি দিন ছিল মঙ্গলবার, এই শনি আর মঙ্গলের গেরোয় তোমরা আটকে আছো এখন। তো এই শনি মঙ্গলবার এই দুটো দিন সাবধান থাকলে সপ্তাহের বাকি 5টা দিন কিন্তু তোমাদের অনুকূলেই থাকবে, আরামায়েসে দিনটা কাটবে বা সপ্তাহটা কাটবে। তো এইরকম দিন আসছে বা এই সপ্তাহটা আসছে, ইনকাম হবে সঞ্চয় হবে, চিন্তার কোনো কারণ নেই। যে বললাম লগ্নপতি ভাগ্য ভাবে আছে, তার মানে ভাগ্য ভালো করতে উনি গেছেন। আর এই যে বললাম চেষ্টা করো হয়ে যাবে, চেষ্টা করো কপাল ভালো থাকবে, ওটাও হবে। তো ওই জন্য বললাম হতাশ না হয়ে, আমি প্রথমেই শুরু করছি এই কথা বলে যে পজিটিভ মাইন্ড নিয়ে শুরু করলে তোমাদের সব কিছু পজিটিভ ঘটবে। তো পজিটিভ মাইন্ডে শুরু করো, আর দেখবে সব কিছু ভালো হবে। মনের জোর থাকলে আমরা বহু বাধা অতিক্রম করতে পারি, এর ক্ষমতা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাকুক।